নমস্কার আপনাদের সবাইকে। আমি সুবর্ণা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে 1 জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো আজকে শুধু আমার কাছে 1 জানুয়ারি নতুন বছরই নয়, আজকে আমার হাজব্যান্ডের জন্মদিনও। তো তার জন্য আমি আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো এখানে করছি লুচি। আর বাঙালি তো আমরা পায়েস ছাড়া ভাবতেই পারি না। আমাদের জন্মদিনে পায়েস লাগবেই, যতই আমরা মডার্ন হই না কেন, কেক কাটি না কেন, পায়েস আমাদের থাকা চাই। তো আমি সেই জন্য পায়েস, লুচি আর আলু ভেজেছি। সকাল সকাল তাকে এইটুকু রান্না করে আমি দিলাম এবং সে খেয়ে অফিসেও চলে গেল। কিন্তু শুধু এইটুকু করলেই তো নয়, দুপুরে রান্নাও বাকি আছে। তো দুপুরে আমি করেছি 5 রকম ভাজা। সবাই আমরা জন্মদিনে করেই থাকি 5 রকম ভাজা, শাক, ডাল, মাছ, পায়েস। তো আমি তার জন্য এখানে 5 রকম ভাজা করেছি। তো 5 রকম ভাজার মধ্যে এটাও মাছের মধ্যে ডিম ছিল, তো ডিম ভাজাটাও করেছি। তো 5 রকম ভাজা আমার হয়েও গেছে। এখানে মাছ ভাজেছি। মাছ আমি একটা গ্রেভি করে গামাখা করে তরকারি করেছি, যেটা আমি আলু দিইনি, আলু ছাড়াই করেছি। তো সেই রেসিপিটা আমি পরে অবশ্য দিয়ে দেবো। তো এখানে আমি শুধু পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা দিয়ে বেটে আমি মাছটাকে ভেজে এখানে গামাখা ঝোল করে নিয়েছি। তো অন্যদিকে আমি ওটা হয়েও গেছে, তাই অন্যদিকে আমি এটা ফ্রাইড রাইস করছি। তো ফ্রাইড রাইসের জন্য গাজর, বিন, ক্যাপসিকাম নিয়ে আমি সাদা তেলের মধ্যে এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে চিনি দিয়ে এখানে আমি যে ভাত করে রেখেছিলাম, তো ভাত করে আমি ফ্রাইড রাইসটা করে নিয়েছি এবং এটাও হয়ে গেছে। তো এটা করছি ঝুরি আলু ভাজা, যেটা আমরা বাদামের সঙ্গে আমি বাদাম আর আলু করে কেটে সেটা ভেজে নিয়েছি, ঝুরি আলু ভাজা। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি আর সেরকম কিছুই করিনি। তো এই যে দেখুন, ফ্রাইড রাইস, সাদা ভাত, এখানে 5 রকম ভাজা আছে, বড়া, ফুলকপি ভাজা, এখানে মিষ্টি কুমড়ো ভাজা, মাছ ভাজা আর করে আলু ভাজা, শাক আছে, পায়েস, ডাল, মাছের মাথা দিয়ে আর মাছ আছে। আর সেরকম কিছু করা হয়নি। তো বড়মশাই খেয়েও নিয়েছে। তো খেয়ে অফিসে চলে গেছে সে। তো আমি আবার রাত্রে একটু ছোট্ট করে কেক করেছি। সেই কেকটাকে আমি একটু মানে ব্যবস্থা করছি। তো আমি সেরকম পারি না। আমি 1-2 বার ক্রিম দিয়ে করেছি। এমনি কেক অনেকবার বানিয়েছি, কিন্তু ক্রিম কেক আমি 1-2 বার বানিয়েছি, সেরকম ভালো পারি না। তো দেখুন, আমি এরকম করে বানিয়েছি, সেরকম ভালো হয়নি। তো এটাই আমার কাছে, আমি বড়মশাইকে দিয়েছি বানিয়ে। সে ভালোই বলেছে, খেতেও খুব ভালো হয়েছিল। সে বলছে খুবই সুন্দর হয়েছে। তো এই যে দেখুন, আমার ছেলে, আমার হাজব্যান্ড, এখানে মেয়ে, আরও পাশের বাড়ির 2জন আছে আমার। তো তারা সবাই মিলে কেকটা কাটছে। তো আমার সারাদিন এভাবেই কাটলো 1 জানুয়ারি। আপনাদের কেমন কাটলো এবং কিভাবে কাটালেন অবশ্যই বলবেন, এবং কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। তো আজকে আমি এখানেই শেষ করছি। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নতুন একটি ব্লগে দেখা হবে।